মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কইতাছি কি ফিরাজ চলেন না। ময়না, আমার ময়না রানী। টাকা পুরস্কার ঘোষণা করেছে। ভালোই হয়েছে, এবার সবাই খুঁজতে বেরোবে। বুঝতে পেরেছে গুঞ্জন? এই মহিলাটা না কামের সময় বিরক্ত করে। কি হয়েছে কন? আমি পাঁচশোটায় আছি, ডাক্তার বাবু আর ময়না এখানে বোস্টম সাইজা আছে। তাহলে ওদের ধরুন আপনি। দেখুন, এরপর কিন্তু আর আপনি সুযোগ পাবেন না। যা করার তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু ময়না আপনার হাতের বাইরে চলে যাবে। এই কথা খান কইতেছেন কেন? খবরের কাগজে ওরা বিজ্ঞাপন দিচ্ছে কালকে। এইটা তো আগে কর নাই। আরে বাবা, আপনি তো বড্ড বাজে কথা বলেন। আপনাকে আমি বলছি, আগে ডিসিশন নেওয়া হয়নি, এখন ডিসিশন নেওয়া হয়েছে। তাছাড়া বিজ্ঞাপনটা চলে গেছে, কালকে বেরোবে। আপনি বুঝতে পারছেন না, বিজ্ঞাপনটা বেরোলে ওরা বোস্টম সাজে আছে, 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। গ্রামের যে কোনো মানুষ তো ওদেরকে ধরিয়ে দেবে। আর তখন কি হবে? ময়না কলকাতায় আপনার নাগালের বাইরে চলে যাবে। আর ডাক্তারবাবু আপনার নাগালের বাইরে? হ্যাঁ, তাই তো। সেই জন্যই তো আপনাকে বলছি, বিজ্ঞাপন বেরোবার আগে আপনি যদি ওখানে গিয়ে ময়নাকে শেষ করে দেন, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কাজটা আপনার। অন্য কেউ খুঁজে বার করার আগে আপনি ময়নাকে খুঁজে বার করুন আর শেষ করে দিন। এই কাম করতেই তো আইসি, আপনি ফোন কইরা বাধা দিয়ে দিলেন। রাখছি। যা, এরা আবার কোন দিকে চলে গেল? এই মায়াটারও না সময় অসময় জ্ঞান কিছু নাই। অবশ্য ডাক্তারবাবুরে দেখে আমি কি করব? আমার তো ময়নারে প্রয়োজন। আমরা দেখতে হইব যে ময়না ওই জমিদার বাড়িতে কত বড় অতিথি হয়েছে। এইটা আমার জানা খুব প্রয়োজন। যাই, এই দিকেই যাই। কোথায় গেছে? এই বটতলায় তয়ার কইতাছি কি বোস্টমি মা, বোস্টম বাবা আপনার কিচ্ছু কয় নাই? তাহলে কি আর যাইতে দিতাম? আচ্ছা কোন দিদি কইতাছি, ওনার যাওয়ার আগে আমি তো ওনারে দুগ্গা কইছি, ওনার কোনো বিপদ হইব না গো। কি যে কোন বোস্টমি মা, আমার এখানে তো হকগুলের বাড়িতে কেউ না কেউ দুগ্গা কয়। তাও তো এর আগে কত লোক মরছে। মাফ কইরা দেন, মুখখান থেকে বাইরে গেছে কথাটা। না মানে তুমি কি নিজের চোখে দেখছো কারোর কিছু হতে? না, শুনছি, কিন্তু দেখেন হইছে কইই না শুনছি। বোস্টম বাবার কি প্রয়োজন ছিল ওইসব ঝামেলা জড়ানোর? আমি তো ওনারে জড়াইতে দিতে চাই নাই, এর লাইকে তো উনি আমারে না কইয়ে সইয়ে গেলেন।
ওনারা এতবার কইরা বারণ করছি, শুনলেন না? মন যদি ওনারা ভূতে ধরে, আমার না খুব ভয় করতেছে কুমুদ দিদি। তুমি একটু আমার লগে যাইবা? ভূত ধরানোর আগে ওনারে আমি ধরো। আমি আমি যাবো? মানে তুমি একলা না, আমরা দুজনে মিলে যাবো তো, যাবো আর আমো। আচ্ছা ঠিক আছে। জানেন তো বুষ্টমী মা, এরপর ওই ফকির বাবা আসলো, এখন আবার শুরু হয়েছে। আগে যে এরকম কতজনের সাথে এরকম বিপদ হয়েছে গুণা কইতে হইব। কি হয়েছিল তাগো? তাগো কি হকগুলের সঙ্গে একই ঘটনা ঘটছে যে কমু? এক একজনের সঙ্গে এক এক রকম ঘটনা। এই তো আমাগো গ্রামের একজন ছিল, পাশের গ্রাম থেকে আইছিল, কি কামে একখানা আইছিল, তো হ্যাঁ তো ফেরনের সময় মুখে রক্ত ওইটা মরে গেল। আচ্ছা চুপ করো, চুপ। বাবা ময়না না? ও মাথা খান আমি চিনি। তারপর ধরেন। আচ্ছা, তোমার গল্প করতে না করতেছি তো কুমুদ দিদি। হ্যাঁ আরে আমি কি এমনি এমনি কইতাছি? আপনি বৈষ্ণব বাবারে আটকান, কেন যে এইসব করতেছে? ঠিক আছে, তুমি অহন তো চুপ করো না। কইতাছি কি ফিরা চলেন না। ময়না, আমার ময়না রানী। না না, ডাক্তার বাবুরা একা চাইরা। চলেন। কি হইলো আবার এই দিক পানে ঘুরলেন কেন? না না, আমি যাবো, ওনারা আমি লইয়া যাবো। মরতে হলে আমরা এক লগে মরব। ওই তো ওনারা আয়া পড়ছে। ওই তো ডাক্তার বাবু। দাড়ি গোফ লাগায়া কান ভালোই করছে। কি তুমি আবার কোথায় যাচ্ছ? ওই তো বৈষ্ণব বাবা, আপনি এবার চিন্তা মুক্ত হয়েছেন তো? আপনি এক কাম করেন, আপনি বৈষ্ণব বাবারে লইয়া বাসায় যান, আমি একখান কাম সাইরা অহনে আসতেছি। ওই তো আমার ময়না আর ওই ডাক্তার বাবু। আর গিন্নিমা যদি খুশ করেন তা কইবেন আপনি যে আপনি আমারে পাঠাইছেন, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।